হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা বলবো হযবরলা পর্ব ৩। আগের দিন যত অবধি গল্পটা বলেছিলাম তারপরের থেকে শুরু করব। তবে গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তাহলে চলো শুরু করি আজকের গল্প। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাতমাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপরে ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? 60 60। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61 62 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়ার্দি কের্দ अत्र काकालतनामा लिखितांसी काकेश्वर कुचकुचे कार्जन जगे इमारत खेसारत दलील दस्तावेज तस्य यारिशगण मालिक दलीलकार सत्ते अत्र नायब शेरेस्ताय दस्त बदस्त कायम मोकरारी पत्तरी पाट्टा অথবা কাওলা কাবলিয়াত, সত্যতায় কি বিনা সত্যতায়, মুনসেফি আদালতে কিংবা দায়রায়, সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গৈরহ মোকদ্দমা দায়ের, অথবা আপোষ মকমল ডিগ্রি জারি নিলেম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধেয়া। আমি পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কী লিখেছো আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ও হে, শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামাত 2/0, শের খরচ 37 বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং এটা হয় ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম আড়াইশেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমার ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞাসা করে নিই। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার ওই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছি হিসেবটা ভগ্নাংশে চাস না ত্রৈরাশিক? একটুক্ষণ পর জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধুটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে আড়াইশেরের গোটা 2 সের বাদ গেলে রইল ভগ্নাংশ 8 সের। তোমার হিসেবটা হলো 8 সের। 8 সের হিসাবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো হলে 6 পয়সা।
বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও 6টা পয়সা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক টাক বলছিস, দাঁড়া। ওরে বুধো রে, শিগগিরই আয়। আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে একটা মস্ত পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল ওই হুকোওয়ালা বুড়োটার মতো। হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার উপরে চড়ে বসে, ওঠ বলছি, শিগগিরই ওঠ বলে ধাই করে তার হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুকো বাগিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা নারদ। অমনি ঝটাপট খটাখট দুমাদুম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটপট করে টাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উধোরে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজন উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল। আমি ভাবছি এইবেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশের একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। উকি মেরে দেখি একটা জন্তু, মানুষ, বাদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, এই গেল, নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে বলে উঠল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কে এই প্রাণী, কেনই বা সে এত হাসছে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। তাহলে পর্ব 3 এত অবধি। অবশ্যই পরবর্তী অংশ জানতে হলে শুনতে থাকো হযবরল পর্ব 4।